আমার বেন সাহেব লামিসাকে বলছে আমাকে এই কথাটা না বল, কিন্তু আমি তো নাসার বান্দা, আমি না জানলে তো হবে না। আমি লামিসা থেকে কথা বের করেই ছাড়ছি। বেন সাহেবেরা আসবে মানসাকে দেখতে, আমাদের হাতে বেশি সময় নাই, একটু পরে চলে আসবে। এতটুকু সময়ের ভিতরে যেটুকু প্রিপারেশন নেওয়ার দরকার ওইটুকু নিয়ে ফেলছি। আজকে আমার বেনের জন্য সব কিছু নাস্তার আইটেম আজকে লামিসাই রেডি করছে, কারণ হচ্ছে আমি আরেকটা কাজে ব্যস্ত ছিলাম। এই ফাঁকে বাবু ঘুম গেছে, মানে মানসা ঘুমাইছে, এই ফাঁকে লামিসাও সব নাস্তাগুলো রেডি করে পারছে। আজকে আমি নাস্তার কাছে আসি নাই। এখানে করছে হলো সেমাই, তারপরে এখানে করছে নুডলস, তারপরে এখানে হলো নাগেট, এখানে হলো চিকেন বল, মিট বল। আমাদের গেস্টের মধ্যে ছোট্ট মেহমান যারা রুশা হেরা আগে চলে আসছে, বেন এখনো আসে নাই, তো তাদের জন্য তো এইসব নাগেট টাগেট একটু দরকারি। তো এখন কি করছি, এখন নাস্তার আইটেমগুলো দিয়ে দিব। আর চাও চুলাই গরম দিছি, চাও লামিছে আরও অনেক আগে বানাইছে, তো আমি এখন একটু গরম দিছি। এখানে কাপ টাপ ধুয়ে সব রেডি করে নিছি। কাপের সেটগুলো অনেক সুন্দর না? তোমরা অনেকে দেখলে আমার এই সেটটা খুবই পছন্দ করো, এই জন্য আজকে বের করলাম। তোমরা সবাই জানো শীতকালে চুলের গোড়া অনেক রুক্ষ হয়ে যায়, সেই পুষ্টিটা চুলে দরকার, সেই পুষ্টিটা পায় না। এই পুষ্টি ফিরিয়ে আনার জন্য আমার হাতের বানানো এই তেল চুল পরে এবং সেই জায়গায় নতুন চুল গজায় না। মাথায় খুশকি আছে যাদের চুল সিল্কি না, এক কথায় সবকিছু সমাধান। একবার ট্রাই করে দেখো আমার কথা সত্যি কিনা। করতে ইনবক্স করতে পারো অথবা নিচে নাম্বার দেওয়া আছে, আসলে নতুন নতুন জিনিস বের করতে ভালো লাগে, বুঝো না কেন? হ্যালো বলো, রুষা বলো, বাবু বলো, মানসা বলো, হ্যালো বলো। বেন সাহেবেরা তো আসছে, অনেকক্ষণ আড্ডা টাড্ডা মেরে মানসাকে নিয়ে দুই বেনে দুষ্টামি করতে করতে, আবার বের সাথে দুষ্টামি করতে করতে এখন খাবার টাইম চলে আসছে। ওমা গরম আছে তো অনেক। তো আমি রান্না করতে চাইছি বাসায় আর কি। শোভন লামিসা কিছুতে আমাকে দুইজনে বাসায় রান্না করতে দেয় নাই। কারণ হচ্ছে কি বলতেছে ওরা যে আপনার শরীর তো অতটা ভালো না, কয়দিন আগে হসপিটাল থেকে আসছেন, আবার অনুষ্ঠানও একটা গেছে, আজকে না হয় কষ্ট নাই বা করেন, আমরা হোটেল রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনাবো। তো যেই কথা সেই কাজ, ওরা কোন ফাঁকে দিয়ে যে অর্ডার করে আনাইছে আমিও জানি। তো এখন এটার মধ্যে ডালবো, সবগুলো কাচ্ছি, দেখি কতটুক ধরে বাড়ির মধ্যে। তো আমার জিয়ারিও আসছে, বলতে জিয়ারি মানি লামিসের বোন, ওই যে নাবিলা কদিন আগে বিয়ে হয়েছে, আমরা বিয়ের অনুষ্ঠানে গেলাম, তোমরা দেখলা। আমার মনে হয় না ধরবে লামিসে, ধরবে না ধরবে, এখন তো বেশি দেয় না দেখি। বাসমতি খাচ্ছিস ফেভারিট? একটাই ভরে গেছে বাবা, আরেকটা আছে। তাহলে বাটি আরো আনতে হবে লামিসে, আরো আনি, দাঁড়াও, একটাই ভরে গেছে, আরো তো দুইটা আছে। দুইটা না একটা? একটা একটা, ও আমি তো মনে করছি দুইটা, আরো একটা আছে। এটাও সেম সাইজ। খলি রাবার গুলো আমার কাজে লাগবে, অনেক সময় টাকা বানতে রাবার পাই না। এত টাকার মালিক? এত অল্প টাকা, অল্প টাকা হলে আমি রাবার দিয়ে একটু বান্ধি রাখি। পুরাটা কি ওভেনে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে, হ্যাঁ, ধরবে ঠান্ডা ধরবে। হয়ে গেছে। হ্যাঁ আরো গরম হোক, কিছুটা সামান্য আছে, আরো গরম হলে ভালো হ্যাঁ, হবে। একটু গরম হবে। ভাপ উঠা করে ফু দিয়া খাইতে যে কি টেস্ট হবে। কারণ শীতে ঠান্ডা মজা লাগে না। হ্যাঁ দাও তাইলে, এটা ডালবো, এটা হাফ নেই দেখি। নাও। এটা তাহলে গরম করতে পারবা না, ভিতরের গুলো ঠান্ডা রয়েই যাবে। না আবার একটু টাইম বেশি দিলেই হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু টাইম বেশি দিলেই হবে, সমস্যা না। ওগুলো নিচের গুলো উল্টে পাল্টাই দাও। তো যাতে কষ্ট আমুর কম হয় সেজন্য লামিসের আইডিয়া মেইনলি এটা, যে বাইরে থেকে অর্ডার করবেন, বাসায় করলে একটু সুন্দর দেখাইতো। ওনারা স্বামী স্ত্রী এই আইডিয়া করছে, বুঝছো? আমি কিন্তু জানি না। যাই হোক, এরপরে যদি আবার বেহেন আসে রান্নাই বাসায় করে খাওয়াবো ইনশাল্লাহ, সমস্যা নেই, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। না আর আসলে আমরাও আসছে একদম সাডেন প্ল্যানে, তো এই জন্য আমরা আবার জানাইতে মানা করছে, এই সময় ছিল না। আর যেহেতু ওই যে আমার কথা চিন্তা করে বেহেন এটা চিন্তা করছে যে না না জানিয়ে যাবো। তোমার ওভেনে দিয়ে দিই সব। দাও লামিসা, হ্যাঁ ধরে গেছে মাশাআল্লাহ। যাবে 3 মিনিট দেন হইছে। মা গরম না না ইয়ার দিয়ে ট্রাই করেন, স্প্যাচুলা বলেন এটা, চলা না, কি যেন বলে যে ধরনের লুসি না লুচি, লুসি গরম হয়ে হ্যাঁ গেছে, গরম হয়ে গেছে। গরম করবো নাহলে ঠান্ডা হয়ে যাইবে, লাভ নাই। হ্যাঁ এটা পরেরটা পরে দেন। হ্যাঁ চামচ দাও, এবার প্লেটে প্লেটে বারো লামিসে। না সবাই আসো আগে বাইরে চলে যাও। হাড্ডি
বেন সাহেবেরা খাওয়া দাওয়া করে চলে গেছে, একটু আগে বিদায় দিছি। আসলে যতক্ষণ পর্যন্ত সবাই মিলে এত সুন্দর আড্ডা দিছি ততক্ষণ কি সুন্দর যে সময় কেটে গেছে কোনখান দিয়ে বলতেও পারবো না। তো এখন একা একা আবার বাসায় কেমন যেন বোরিং লাগতেছে। যাই হোক, তো কিছু করার নাই, বিদায় তো দিতেই হবে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।